আসসালামু আলাইকুম, আসমাস ডায়েরি থেকে স্বাগতম। একদম সহজে কিভাবে ঘরোয়াভাবে কাবাব বানাতে হয় আমি সেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আমি এখানে 2 কেজি মাংস নিয়েছি, আধা কেজি বুটের ডাল, পুরো 1 প্যাকেটই কাবাব মশলা দিয়ে দিলাম। এখানে হাফ কাপ তেল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, মতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 4 চামচ দিয়ে 2 চামচ গরম মশলা আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। আর 10টা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম। একবারে যেন সিদ্ধ হয় ওই পরিমাণে পানি দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে ঠিক আধা ঘন্টা পর আমি চুলা থেকে নামিয়ে নিলাম। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 4 ভাগের 1 ভাগ মাংস নিয়ে পাটায় বেটে কয়েকটা কাবাব বানিয়ে আপনাদেরকে দেখাবো। 4-5টা পেঁয়াজ কুচি কুচি করে কেটে একটু ধনিয়া পাতা, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম এবং হাফ কাপ চাউলের গুঁড়া দিলাম। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে আমি আমার কাবাবটা বানালাম। কাবাবগুলো কিন্তু আমার বানানো শেষ হয়ে গেছে। একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং একটা একটা করে কাবাব দিয়ে আমি এগুলা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে ভেঙে না যায়। একটা ডিম দেওয়ার কারণে কিন্তু এগুলা ফুলে উঠেছে। আমার যে বাকি মাংস বাটাটা রয়ে গেছে ওইটা আমি অন্যভাবে অন্য স্টাইলে কাবাব বানিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।